তুই কি জানিস আমার ব্যাংকে কত টাকা আছে, কত টাকার আমি মালিক? তুই তো অনেক দেশে ঘুরছিস, কি করেছিস জীবনে? কত টাকা তোর কাছে আছে? কি আছে তোর বল। তুমি জানতে চাও আমার কাছে কি আছে? হ্যাঁ, আমি জানতে চাই তোর কাছে কি আছে। ভাই, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, কিন্তু একটা জিনিস তোমার কাছে নেই ভাই। হ্যাঁ, পাগলটা বলে কি? আমার কাছে কিসের অভাব আছে বল, কি আর নেই বল। সেটা আমার মা, আমার কাছে আমার মা আছে, আর আর তোমার সেটা নেই ভাই। না বাজান, এই ব্যাগ দেওয়া যাইব না। হতে শেখায় জীবন মানে আঘাত তোমার আড়ালে মা, কাঁদতে ব্যাগটা আমার কাছে দাও। আরে না না, আরে অনেক ভারী ব্যাগ মা। এইটা দেওয়ান যাইব না। হাত থেকে পিছলে পড়ে গেলে তাহলে নষ্ট হয়ে আরে যাবে। দূর পড়বো না তো আমি, আমাকে দাও মা। এত দূর থেকে যেহেতু আনতে পারছি, এখন তো কাছেই, বাকিটুকু নিতে পারবো। কি রে, রকি না আমাকে জন্য গাড়ি পাঠানোর কথা? কই, গাড়ি তো দেখতেছি না। এক কাম কর, রকির একটা ফোন দে তো। ফোন দিমু? হা হা, এখন দিমু? এখন দিবি। ধরতেছে না তো। বাজান, আমার অনেক পানি পিপাসা পাইছে। পানি খাবা? আচ্ছা, ওই দোকানটায় চলো, পানি খাবো, চলো। মা, একটু দাঁড়াও, একটু পানি নেই। হ্যাঁ, মা, ধরো পানিটা খাও মা। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভাল লাগতেছে রে বাজান। আচ্ছা, রকি তো নিজের ইচ্ছাই কইছিল আমাকে জন্য গাড়ি পাঠাইবো, পাঠাইলো না কেন? রকিরে আরেকটা ফোন দে তো। আচ্ছা মা, আবার দুটো ফোন দিতে আসছি। হ্যালো হ্যালো। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। মাইরে আইছি তো। মাই কইলো আপনি নাকি গাড়ি পাঠিয়ে দিবেন। আমি গাড়ি পাঠাবো তোকে কে বলেছে? গ্রাম থেকে বাসে করে আসছিস, এখন সোজা একটা রিক্সা নিয়ে আমার বাড়িতে চলে আয়। এত ফুটানি করিস কেন? মা, আমি তো বলি নাই, এটা মাই কইছে। মায়ের সাথে একটু কথা বলে। এই, এখন কারোর সাথে কথা বলার মতো সময় আমার হাতে নেই, রাখ ফোন রাখ। হায় রে, এমন গাড়ি থাকলে কি আর না থাকলে কি, মার জন্য গাড়িটা পর্যন্ত পাঠাইল না। বন্দি মোকারম পোলা। এই, জি স্যার। কিছু বললো নাকি? না 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 স্যার, কিছু করিনি স্যার। কি রে, কি কইছে? দে তো ফোনটা আমার কাছে, আমি ওর লগে কথা কই। আরে ফোন তো হ্যাকাইটা দিছে, এখন আর তোমার সাথে কথা কওয়ার সময় নাই। চলো আমরা রিক্সায় যাব। কিন্তু বাজান, ও তো নিজে কইছে আমাকে জন্য গাড়ি পাঠাইবো। আরে দূর ওর গাড়ি, আমরা রিক্সায় যাব, চলো। এ রিক্সা, মা আসো, চলো আমরা একটু ভিতরে যাব। এসে মা আসো। ওই সামনে দা, ওই ওখান থেকে আমরা ওখানে চলে যাবো।
কে ফোন দিছিল? কে আবার? সবুজ ফোন দিয়েছিল। এখন জিজ্ঞেস করো কেন দিয়েছিল? হ্যাঁ, কেন ফোন দিছিল? গাড়ি চাই। গ্রাম থেকে ঢাকা শহরে বাসে করে আসছে, এখন তাদের জন্য আমাকে গাড়ি পাঠাতে হবে। সেই গাড়িতে চড়ে তারা আমার বাসায় আসবে। কেন রিক্সা নাই? রিক্সা নিয়ে আমার বাসায় আসলেই তো হয়। এত ফুটানি করে কেন? আমার নতুন গাড়ি, যে কোনো সময় আমার গাড়ি প্রয়োজন হতে পারে। এমন ভাব করে যেন ওরা আমার বস, গাড়ি পাঠাতেই হবে, সেই গাড়িতে তাদেরকে নিয়ে আসতেই হবে। কেন কেন লাগবে? সারাজীবন কি গাড়িতে চড়ছে? হ্যাঁ, গাড়িতে করে তাদেরকে আসতেই হবে, তাদেরকে রিসিভ করে নিয়ে আসতেই হবে। সারাজীবন তো চলাফেরা করছে হেঁটে, রিক্সায়। কেন রিক্সায় আসতে পারে না? সারাজীবন গাড়ি দেখে নাই, এখন আবার গাড়ি 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 করে। মনে হচ্ছে এমন ভাব যে সারাজীবন গাড়িতেই চড়ছে। আচ্ছা, তুমি এই কথাটা কি করে বললা? ও তো পৃথিবীর কত বড় বড় দেশ ঘুরে আসছে, সেসব দেশে তুমি নিজেও যাও নাই। এই, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? তুমি মনে হয় কিছু জানো না, না জানার ভান করতেছ। ও তো সুইজারল্যান্ড, জার্মানি, লন্ডনে ছিল, তুমি তো সেসব দেশে যাওই নাই। কি বললা তুমি? আরে আমি কোন দেশে যাই নাই? নেপাল যাইনি, ইন্ডিয়া যাইনি, ব্যাংকক যাইনি, থাইল্যান্ড যাইনি, মালয়েশিয়া যাই নাই। শুনো, উল্টাপাল্টা কথা বলবা না, একদম বলবা না। একটা মজার খবর আছে জানো, আমি কিন্তু আমেরিকায় যাচ্ছি, ভিসা লাগাতে দিছি। আমেরিকায় যদি ভিসা হয়ে যায়, আমাকে কে পায়? আমি ওয়ার্ল্ডের সব জায়গায় চলে যাব। যাওয়া হবে না। কেন? কারণ আমেরিকার ভিসা বন্ধ। বাংলাদেশ সহ ৭৫টা দেশের আমেরিকান ভিসা বন্ধ করে দিছে। কেন, তুমি জানো না? খবর দেখো না কিছু? কেন কেন ভিসা দিবে না? আমি একজন বিজনেসম্যান, বিজনেসম্যানকে অবশ্যই ভিসা দিবে। দিবে না তো ভিসা। আমি তো টেলিভিশনে খবর দেখছি। যাও না, এম্বাসিতে গিয়েই দেখো ভিসা হয় কিনা। শুনো, আমি একটা জিনিস খেয়াল করছি, আমি তোমার স্বামী, অথচ তুমি আমার ভালোটাই দেখতে পারো না। আচ্ছা, তুমি আমার স্বামী, কেন আমি তোমার ভালো দেখতে পারবো না? আমার দুঃখ কোথায় জানো? কোথায়? এই যে তোমার গাড়ি আছে, তুমি তো গাড়িটা বাড়িতে পাঠাইতে পারতা গ্রামে মাকে নিয়ে আসার জন্য, সেটা তো করো নাই। তারা যে বাসে করে ঢাকায় আসছে, তুমি তো বাস স্ট্যান্ডে গাড়িতে পাঠাতে পারতা, গাড়িতে বাসায় বসাই আছে, সেটা করলে না। আচ্ছা, মায়ের জন্য এতটুকু তো করতে পারতা। আমি কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে বুদ্ধি নিতে হবে? হ্যাঁ, নিতে হবে, কারণ তুমি না, অয়নের বাবা একটা স্বার্থপর মানুষ, নিজের ভালো ছাড়া না কোনো কিছুই বোঝো না। আচ্ছা, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকতে তো হবে, সেটাকেই তো ভালো থাকা বলে নাকি? কি হলো, এখন কথা বলো না কেন? অয়নের মা, প্লিজ তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এই যে আমি প্রতিষ্ঠিত হয়েছি, কেউ কি আমাকে হেল্প করেছে? আমি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছি, অতএব আমি কাউকে হেল্প করব না, দ্যাটস ফাইনাল। শোনো, এখানে কোনো হেল্পের কথা আসতেছে না। এই যে তুমি প্রতিষ্ঠিত, এখন একা একা না প্রতিষ্ঠিত হওয়াকে না প্রতিষ্ঠিত বলে না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন ভালো থাকবে, সেটাকেই বলে ভালো থাকে, সেটাকেই না প্রতিষ্ঠিত হওয়া বলে। আরে মা, ওই জায়গা থেকে আমরা ওখানে চলে যাবো। আইসা করছি না ওই জায়গা। আরেকটু মা, এই আরেকটু, এই তো এসে গেছি। ওই যে পিছনে আছে ওই জায়গাটা। মা, টাকা চাওয়ার দরকার নাই, আমার বন্ধু বান্ধব আছে, ওরাই টাকা দিবে। আর তাছাড়া টিপু তো আমাকে বলছে টাকা দিবে। আর মা, আমার এগুলো ভালো লাগে না মা, আমাকে আর লজ্জা দিও না, আমার টাকা ম্যানেজ হয়ে যাবে মা। এই, তুই কেন মানুষের কাছে টাকা চাবি? টিপুর কাছে তুই টাকা চাইতে যাবি কেন? হ্যাঁ, শোন, টাকা অবশ্যই দিব। কেন দিব না? আমি জীবনে রকির কাছে কিচ্ছু চাই নাই। আমি তোর জন্য টাকা চাবো, দেখবি রকি টাকা অবশ্যই দিয়া দিব। মানুষের কাছে যাবি না, মানুষের কাছে টাকা চাবি না। আচ্ছা বাজান, আর কত দূর? ওই তো ডাইনে, হেই একটু ডাইনে যান। আব্বু, আমাদের কিন্তু ট্যুর কনফার্ম। এসব ট্যুর মুড না আমার একদম পছন্দ না রে। আম্মু, অপছন্দের কি আছে? সবাই তো যাবে। আব্বু, তুমি কিছু বলতেছো না কেন?
আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? অ্যাটলিস্ট $10,000। $10,000? এত টাকা দিয়ে তুমি কি করবে? সবাই $20,000 করে নিচ্ছে, আর আমি মাত্র $10,000 নিচ্ছি। আর তোমার কাছে তো এগুলো কিছুই না। আর আমি কি শপিং করবো না? আমার কি টাকা লাগবে না আব্বু? ইটস ওকে, ডলার তুমি পেয়ে যাবে। বসো, এখন খাও। এবার খুশি তো? বসে খা। খেতে বস। খাবো না আব্বু। কেন খাবে না কেন? আমি তো খাইছি আব্বু। ওকে, খেতে হবে না, তুমি বসো, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বসো। আচ্ছা অরিন, প্রতিদিন খাবার সময় তোমাকে কেন রাখতে হয়? তারপরে তুমি খাও না কেন? আব্বু আমি তো খাই। তুই যেগুলো খাস না সেগুলো একদম স্বাস্থ্যসম্মত খাবার না। কোথায় কোক, পিৎজা, বার্গার, এগুলো একদম স্বাস্থ্যসম্মত খাবার না। উন্নত দেশে এগুলা বাচ্চাদেরকে মোটেও খাবার না, এগুলো ব্যান্ড খাবার। না না না, খাই মা। আমেরিকায় যারা অসচেতন গরিব তারা কিন্তু এগুলো খায়, আর যারা সচেতন তারা কিন্তু খায় না। শোনো না মা, এগুলো খেলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। মা, আমার কথা কিন্তু তোমাকে শুনতে হবে। খাবে, সপ্তাহে 2-3 দিন খাবে। হ্যাঁ আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন তুমি খাও খাও। আব্বু আমার তো পেট ভরা, কিভাবে খাবো? ওকে, খেও না। আচ্ছা অরিন, একটা জিনিস খেয়াল করেছি, তোমার হাতে সবসময় মোবাইল থাকে কেন? কোথায় আব্বু, আমার হাতে তো ফোন নাই। এখন নেই, কিন্তু প্রায় সময় দেখি তুমি মোবাইল নিয়ে ঘোরাঘুরি করো, হাতে রাখো। উফ, আমার ভালো লাগতেছে না তো আব্বু, আমি আসি। তুমি তো আর বাসায় থাকো না, সারাদিন অফিসে থাকো। তোমার মেয়ে কি আমার কোনো কথা শোনে? কথা শোনার মতো বললে অবশ্যই শুনবে। তুমি তাকে একটু বুঝিয়ে বলো, সবসময় চিৎকার চেঁচামেচি করলে তো আর হয় না, মেয়েটা বড় হয়েছে। স্যার, হুম, একটা কথা ছিল স্যার। বলো কি বলবে? স্যার আমি 2 দিনের ছুটি চাই স্যার। 2 দিনের ছুটি লাগবে কেন? সেদিন তো তুমি ছুটি নিয়েছো, আবার কেন? স্যার মানে এখন যদি আমি বাড়িতে না যাই, এখন ধান ওঠার সময় স্যার, ওখানে যদি বাড়িতে যাই তাহলে আমি সস্তায় অনেক ধান কিনতে পারবো, আর যদি না কিনতে পারি তাহলে 1 বছর আমার কষ্টে থাকতে হবে স্যার। তোমার চাকরি বাড়ি করার দরকার নেই, গ্রামে গিয়ে কৃষিকাজ করে খাও, যাও। স্যার আপনার এই! 1 বছর কষ্ট করে চলে দেবো স্যার। 2টা দিনেরই তো ব্যাপার, দাও না ছুটি। এত কথা কেন বলো? হ্যাঁ, ও একদিনও ছুটি পাবে না, মেজাজটা খারাপ করে। মুখের ব্যাপারে কথা ছাড়া তোমার বলা যায় না, না খালি বলতেই হবে। আনু ভাই, আপনি টেনশন করবেন না। জি। আপনার ছুটির ব্যাপারে কি করা যায় আমি দেখতেছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। বাজান, ও বাজান, দেখছোস আমার পোলায় কত বড় বাড়ি করছে। হ মা, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, এদিকটা কেমনে যাবি? এদিকটা তো কোনো রাস্তা নাই। এটা লিভ মা, এটা থেকে আমরা উপরে যাব। না বাজান, আমি লিফটে ভয় পাই না। না, আসো আসো আমি আসো আসো আসো, এই কেস আসো, এই যে আসতেছে। বাজান, আমার না লিফটে অনেক ভয় করে, এই খাসার মতো। আসো মা, ও বাজান, আমার একটু শক্ত করে দাও। আমার সাথে আসো মা। মা, এই তো মা 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 মা। ও আল্লাহ গো, শোনো না, ওই আনু ভাই যে ছুটি চাচ্ছিল না, ওনাকে ছুটিটা দাও না। কি হবে দিলে বলো? আশ্চর্য স্বপ্ন, আমি একবার যখন বলেছি ছুটি দিব না, তার মানে দিব না। খামাকে রিকোয়েস্ট করো না তো। 2 দিনের জন্য ছুটি দিলে তো তোমার এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু বেচারা গরিব মানুষ, ছুটিটা পাইলে ওনার অনেক উপকার হবে। আর দেখো না, এই বয়সে পরিবারের জন্য কতটা কষ্ট করে। তুমি ছুটিটা যদি দাও না, সারা বছরে পরিবারের সবার একটা ভাতের ব্যবস্থা হবে। দাও না ছুটি।
কেন আমাকে রিকোয়েস্ট করছো বলো তো? সন্ধ্যায় আমার একটা মিটিং আছে, আমাকে ঘুমাতে হবে। প্লিজ তুমি যাও, আমি এখন ঘুমাবো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি কিন্তু ছুটিটা দিতেই চাই। ওই যে আম্মার সবুজ মনে হয় চলে আসছে। আসে তো আমি কি করব? ওনাদেরকে নিয়ে না আসবো? হ্যাঁ, তুমি হ্যান্ডেল করো। আমি যে বললাম একটা জরুরি মিটিং আছে সন্ধ্যার সময়, আমি এখন ঘুমাবো। প্লিজ তুমি হ্যান্ডেল করো, যাও তো, যাও। ঠিক আছে, তুমি ঘুমাও। যত সব। আসসালামু আলাইকুম মা জননী। ওয়ালাইকুম ছোট স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। রাস্তায় অসুবিধা নেই কোনো? অনুমিয়া তুমি ভালো আছো? আছি, ভালো আছি। মা আসো, দাঁড়াও। আয় বাজান, আয়। স্যার ব্যাগটা দেন স্যার। মা জননী ব্যাগটা দেন। আরে না না, এটা আমার কাছে থাক। আচ্ছা ঠিক আছে। আম্মা চলে আসছেন? আরে থাক থাক বৌমা, এখন কি আর কেউ পায়ে শুয়ে সালাম করে? সেই যুগ কি আর আছে? হ্যাঁ, সালাম দিলেই তো হয়। আপনি ভালো আছেন আম্মা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। ভাই তুমি ভালো আছো? জি ভাবি, আমি ভালো আছি। যাও, রকি রে চাই ডাক কেন? আচ্ছা ডাকতেছি, দেন এটা আমার কাছে। আরে না না, এটা আমার কাছেই থাকবো। রকি আসলে আমি ওর কাছে দেব। জানো বৌমা, রকি সবুজ ওরা যখন ছোট আছিল, ওরা এই লাউরে খুব পছন্দ করত, খুব লাউয়ের তরকারি খাইত। একদিন কি হয়েছে জানো? আহারে, রকি চালে ওইটা লাউ পাইরা দিত, পা পিছলাই আমার পোলাটা পইরা পাটা একেবারে মুস্ত্রাইয়া গেছে। তাও সে কইতাছে ওই লাউ লাগবো, লাউ পাইরা দিতে হইব। সবুজ আবার গাছে উঠতে পারে, চালে উঠতে পারে। ও চালে উঠটা লাউ পাইরা দিছে, ওই লাউ দিয়া দুধ কদর আইন্দা দিছি, তারপর খাইছে। ওরা লাউ অনেক পছন্দ করে। আমার পোলার মুখটা কতদিন হইল দেখি না, লাউটা দেখলে ও খুশি হয়ে যাইব। যাও, তুমি রকিরে ডাইকে নিয়ে আসো। মানে হয়েছে কি আম্মা, উনি তো ঘুমাচ্ছে, ডাকলে যদি আবার রাগ হয়। আরে তুমি যাই আমার কথা কও যে মা আইছে, রাগ করবো না। যাও। আমার জান এমন কোনো কথাবার্তা নাই। এখন অনেক দূর থেকে আইছেন, হাত মুখ ধোন, ধুইয়া খাইতে বহেন। আহেন। আরে তুমি যাও তো, আমরা একটু পরে আসতেছি। যাও আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। বতো। মা তুমি একটু বসো, আমি টিপুর সাথে দেখা করে আসি। আরে টিপুর কাছে এখন যাইতে হইব না, আগে খাওয়া দাওয়া কর, তারপর টিপুর কাছে যাস। বস। ঠিক আছে। অনেকখানি রাস্তা জার্নি করে আইসি রে বাজান। হ্যাঁ, ওঠো না, এই আম্মা আসছে তোমাকে খোঁজ করতেছে। আমি বুঝলাম না কেন তুমি আমাকে ডাকছো বলো তো? এই যে কাঁচা ঘুম থেকে ডাকলে এখন মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আরে বাবা, ওনারা আসছে, ওনাদেরকে হ্যান্ডেল করো, খেতে দাও, আমি পরে কথা বলবো। যাও তো, যাও। ঘুম তো তোমার ভাঙিয়ে গেছে, আমি সরি। আসো তো, আসো, আম্মার সাথে দেখা করবে। তোমায় নিয়ে পারলাম না, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাজান? কেমন আর থাকবো, আছি, ভালো আছি। বাজান, এটা তোমার জন্য আনছি। ওটাতে কি আছে? লাও, আমাগো গাছের কচি লাউ, শোল মাছ দিয়ে রান্না করে খাবা। আনো, এই আনো, এদিকে আয়। স্যার, ব্যাগটা ধর।
অসাধারণ লাউ, হ্যাঁ? কি সবুজ গন্ধ, মনটা ভরে গেল। আজকে শৈল মাছ দিয়ে এই লাউ দিয়ে কুচি কুচি করে কেটে রান্না করে খাওয়াবো রাত্রে। আনোয়ার গ্রামে বড় হয়েছে তো, ওর এত টাকা পয়সা নাই, ও গরিব মানুষ, কিন্তু ও ভালোবাসাটা খুব ভালো করেই বুঝে। আর মানুষ বড় লোক হইলে সব কিছু ভুলে যায়। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি শুনছিস? যা। আম্মা আসেন, ভিতরে আসেন, অনেক দূর থেকে আসছেন, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন, খাওয়া দাওয়া করবেন, আসেন। সবুজ দাঁড়া, তোর বিদেশে যাওয়ার কি হলো? আর সব ঠিক আছে, একটু প্রবলেম আছে, তুমি মার কাছ থেকে জেনে নাও। যা, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর, যা। আবার কোন ঝামেলা নিয়ে আসছে আল্লাহ জানে। আনু ভাই, জি ম্যাডাম। আপনি এগুলো কি করতেছেন? ডিম ভাজবো না, খাবে কি দিয়ে? তরি তরকারি তো নাই। ডিম ভাজা লাগবে না, আর তরি তরকারিও লাগবে না। জি। তো ম্যাডাম, ওই ফ্রিজে গরুর গোস্ত আছে, খাসির গোস্ত আছে, একটু গরম করে। এগুলা কিচ্ছু লাগবে না, কালকে বিরিয়ানি রান্না করছিলাম না, জি জি আম্মার জন্য সবুজের জন্য আমি তুলে রাখছি। আপনি যান, ওগুলো বের করে গরম করে টেবিলে দেন। জি 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 জি। আচারটা আগে মা জননীর দিয়ে লই। ম্যাডাম আপনার জন্য রাখছে, খান। বাস বাস, এটা হলো ছোট স্যার, বাস বাস, খান না, খান। ভাবি কোথায়? রান্না করে আইতেছে। বাজান, আমার এই বউটার না অনেক মায়া। এই দেখ, আমি আসমু শুই নেই, আমার জন্য বিরিয়ানিটা উঠায় রাখছে। মায়া মানে আপনি কি কোন? আরে এই মায়ের টানেই তো এই বাড়িতে আমি আসি এতগুলা বছর। আমার মা কত বছর আগে মরে গেছে, আমি সব কিছু ভুলে গেছি এই মায়ের টানে। আনু, তুমি অনেক ভালো মানুষ, আর এর জন্যই তুমি ভালোবাসাটা বুঝো। স্যার, আজকে রাইতে কি খাইবেন কোন? আপনি যে কতদিন পর দেখছি, আমার মনটা অনেক ভরে গেছি গা স্যার। মনে নাই গত বছর যখন আপনি একবার আইলেন, আয়া আপনি 5 মিনিটে আমার দেশ বিদেশের গল্প শুনাইলেন, পুরা 5 মিনিটে দুনিয়াটাই আমাদের দেখাই দিচ্ছেন। আজকে কিন্তু স্যার আমি আপনার ছাড়ুম না, আজকে রাত্রে এই 5 মিনিটে আমাদের দুনিয়া ঘোরানোর গল্প কইতে হইব। দোয়া কইরো, অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা, পাসপোর্ট, টুকটাক সব কিছুই রেডি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছে। ছোট স্যার এখানে থাকার তার দরকার নাই, তারা এখানে মানায় না। ছোট স্যার বিদেশেই যাও গা। আম্মা, এই যে এই আচারটা অনেক মজার, এটা দিয়ে বিরিয়ানি খাইলে না খুব মজা লাগে। খান না ভাই। আমি যতবারই আসি, তুমি তো আমারে মজার মজার আচার খাওয়াও। ভাবি, গতবার সুইজারল্যান্ড যাওয়ার সময় আপনি যে আচার দিছিলেন, আচারটা বহুত টেস্ট হয়েছিল। আমার বন্ধুরা তো এখনো সে প্রশংসা করে। আচ্ছা ভাই, তুমি সুইজারল্যান্ডে তো ভালোই ছিলা, একেবারে চলে আসলা কেন? না ভাবি, ও মায়ের এনে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই চলে আসছিলাম। এই মা মাটির টানি চলে আসছি। তারপর আসার পর দেখি ভাবি, মানুষ আগের মতো নাই। কেউ আমাকে আর ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। আর এই দেশটা তো চুরবাটপারে ভরে গেছে, কেউ কাউকে ভালোবাসে না, তারা শুধু টাকাকে ভালোবাসে ভাবি। কারো কোনো কমিটমেন্ট নাই। কোথায় যাবা ভাই? অস্ট্রেলিয়া চলে যাব ভাবি। আমার এক বন্ধু আছে, ওই আমাকে স্পন্সর করছে। যাই, ভালো না লাগলে ফিরে আসবো। বাবা, একটু শশা নেন। যাই করো আর না করো না কে, ব্যবসাটা এবার ভালো মতো কইরা আইসো। আলহামদুলিল্লাহ মা, ইনশাল্লাহ। ব্যাপার, খাচ্ছ না কেন সব? খান না কেন? আপনি খাবো পাকেন না 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 ভাবি, কে? না, অনেক। অনেক খুব মজা হয়েছে। মা খাও। দোস্ত, হোটেল বুক করছিস? ঠিক আছে, একটু
একটু রাখতো। দাদির সাথে দেখা করছিস? না মা। এত কার সাথে কথা বলিস ফোনে? উফ মা, ট্যুরের বিষয়ে কথা বলতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট। তার থেকেও ইম্পর্টেন্ট দাদি আর চাচার সাথে দেখা করা। উফ যাও তো মা তুমি এখান থেকে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বল। আরে আর বলিস না, ট্যুর নিয়ে আম্মু। হ্যাঁ মা, আমি কাউকে স্পয়েল করতে পারবো না। বুঝলাম না, স্পয়েল কিসে? স্পয়েল কি বুঝিস না? তুই তো অনেক দেশে গিয়েছিস, জার্মান, সুইজারল্যান্ড, লন্ডন। কি করতে পেরেছিস? কিছু করতে পেরেছিস? হ্যাঁ, শূন্য হাতে বাংলাদেশে আবার ফিরে এসেছিস। এখন আবার বলছিস তুই অস্ট্রেলিয়া যাবি। ওকে ফাইন, অস্ট্রেলিয়া যা, কিন্তু কদিন পর তো আবার বাংলাদেশে ফিরে আসবি। ইটস ওকে, ডোন্ট বদার মি, লিভ মি অ্যালোন প্লিজ। এত কথা কওয়ার কি দরকার রে বাপ? ওরে কিছু ডলারের ব্যবস্থা করে দিলেই তো হয়। ওর সব কিছু রেডি হয়ে গেছে, টিকিট মিকেট সব হয়ে গেছে, শুধু কিছু ডলারের দরকার। ডলার বুঝো? তোমার দেওয়ার কি বলছে বোঝো? হ্যাঁ, ও আমার কাছে $3000 চাচ্ছে। বাংলাদেশে $1 সমান 125 টাকা। শোনো, তুমি ওকে বলে দাও আমি কাউকে কোনো টাকা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ইটস ওকে, ইটস ফাইন। আমি তোমাকে বলিনি তোমার কাছে ডলার চাইতে। আমি তো চলেই যাব, জাস্ট আপনাদের সাথে দেখা করতে আইছি, আর কিছু না ভাই। আর মা, আমি কি তোমাকে বলছি ভাইয়ের কাছে টাকা চাও? না রে বাজান, তুই তো কিছু কস নাই। আমি শুনছি তুই তোর বন্ধুর কাছে ফোন করতেছিলি, তোর কিছু টাকার দরকার। সেই জন্য ভাবলাম নিজের ভাইয়ের কাছে এত টাকা থাকতে বন্ধুদের কাছে কেন তুই টাকা চাইতে যাবি? আল্লাহ কি রকিরে কম দিছে? ওর তো অনেক আছে, সেই জন্য আমি নিজের থেকেই কইছি। মা, একটা কথা বোঝার চেষ্টা করো, আমি কিন্তু অনেক কষ্ট করে টাকা পয়সা কামাইছি। এই টাকা আমার পক্ষে কাউকে দেওয়া সম্ভব না। আমি চাইলে কিন্তু সবুজের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারতাম। ভাই, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই নাই, আমি লেখাপড়া করছি, চাকরি করছি, অনেক মানুষকে সাহায্য করছি। দেখ সবুজ, আমি তোর মতো দাতা হাজী মোহাম্মদ মহসিন হতে পারবো না। আমার স্ট্রেট কথা, আমি কাউকে টাকা দেবো না, কার কাছ থেকে নিবও না, কার কাছে আমি হাত পাতবই না। তুই আমার ভাই আছিস, ভাই হয়ে থাক। ভাই ভাইয়ের মধ্যে আমি টাকা লেনদেন করতে চাচ্ছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার বললেই তো হবে না অরিনের আব্বা। মাঝে মাঝে না প্রয়োজন হয় কেয়ার করার। আর সবুজ কিন্তু তোমার দূরের কেউ না, আপন ছোট ভাই। আমি তো বলছি না যে সবুজ আমার ভাই না, অবশ্যই সে আমার ভাই। ও আমার ভাই, তুমি হচ্ছে আমার স্ত্রী, আর উনি হচ্ছেন আমার মা। কিন্তু এখানে তো টাকার প্রসঙ্গে কথা হচ্ছে। ভাই প্লিজ, আমি টাকার কথা বলি নাই, এটা মাই কইছে। আমি তো শুধু আপনাদের দেখতে আইছি। প্লিজ স্টপ দিস ননসেন্স, জাস্ট স্টপ। আহা, বুঝলাম না এখানে এত উত্তেজিত হওয়ার কি আছে? একটু শান্ত হয়ে বসো। আম্মা একটু বসেন, আসো তো একটু, আসো না, চলো। আসো। মা, মা আমি তো টাকার কথা বলি নাই মা, শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ মা। তোমার এই কষ্ট দেখলে আমার অত্যন্ত খারাপ লাগে। আমার এসব ভালো লাগে না মা, আমার এসব ভালো লাগে না। আরে আসো তো, বসো, আমার একটু কথা শুনো, বসো। বলো। আরে তুমি মাথা গরম করো না, একটু ঠান্ডা হয়ে বসো তো। তুমি তো শুনলা সবুজ কি বললো, এগুলো ওর কথা না, এগুলো মায়ের কথা। ও তো আমাদেরকে দেখতে আসছে, আর মা তো এমনই হয়। তুমি তো জানো মা কেমন। তোমার অনেক আছে, মা চাইতেই পারে তোমার কাছে, এখানে তো দোষের কিছু নাই। সবুজের হয়তো টাকার দরকার আছে, কিন্তু ওর তো একটু প্রেস্টিজ বোধ বেশি, এই জন্যই হয়তো চাচ্ছে না। আচ্ছা স্বপ্না, তুমি এখন কি চাচ্ছ বলো তো, ক্লিয়ারলি বলো। আমি বলি কি, সবুজ না টাকা চাক, তুমি তোকে এমনি কিছু টাকা দিতে পারো।
ও তোমার ছোট ভাই না। ও হয়তো লজ্জায় কিছু বলতে পারতেছে না, ওর টাকা ঠিকই দরকার। শোনো, ওর পক্ষ নিয়ে কোনো কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? তুমি যাও তো, যাও। 10 বছর যাবত একই অবস্থা দেখে আসছি। যদি সম্ভব হয় আমাকে 1 কাপ কফি দাও প্লিজ, আমার মাথাটা ব্যথা করছে, আমি নিতে পারতেছি না। যাও তো। উটকো ঝামেলা আসছে। আমার লোক কি দাদু। আচ্ছা দাদু, তুমি কোন কোন দেশে যাইতেছো? এই তো দাদি, কয়েকটা দেশে যাচ্ছি। ওয়াও ওয়াও, এখন বলো কোথায় যাচ্ছ? থাইল্যান্ড, সিঙ্গাপুর, দেন ব্যাংকক। তোমার কি অবস্থা, কেমন আছো? আছি। আচ্ছা, বিদেশে শুনছি অনেক বড় বড় পাহাড়। অনেক বড় বড় পাহাড়। চাচু, তোমাকেও সময় দিতে পারলাম না, সরি। ইটস ওকে, টেক কেয়ার ইউরসেলফ। অরেন, হ্যাঁ আম্মু। তুই এখানে কি করিস? এই তো দাদির আড্ডা দিচ্ছি। তুই না কালকে যাবি চলে, যা তোর আব্বুর সাথে কথা বল। দাদি, চাচু আসে, হ্যাঁ পরে কথা হবে। সবুজ ভাই, নাস্তা পানি কি দিব বলো তো? না ভাবি, আর খাবো না, একটু আগেই তো খেলাম। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনাকে কিছু দিব এখন? না মা, আমিও খাবো না, আমার পেটটাও ভরা, রাতে এর পরে খাই আমি। ম্যাডাম, ছোট স্যার তো বিদেশ থেকে আইছে, উনি ঝাল কি বেশি দিব না কম দিব আমি তো বুঝতেছি না কিছু। আমি ঝাল বেশি খাই। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, তোমরা গল্প করো, একটু রান্নাটা শেষ করি আম্মা। আয় বাপ, বস, আমরা সবাই একসাথে খাই। মা, আমার খিদে নেই, আমি এখন খাবো না, তোমরা খাও, আমি বসছি। স্যার, আপনার পছন্দের একটা খাবার নিয়ে এসেছি। মা জননী বাড়ি থেকে যে লাউ নিয়ে এসেছিল, আমরা শোল মাছ দিয়ে কুচু কুচু করে কেটে রান্না করে নিয়ে এসেছি। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর যে কাজ সেই কাজ কর, যা। জি 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 স্যার। বাবা, তুই না বলছিলে সবাই রে নিয়ে বাড়িতে বেড়াইতে যাবি, কই গেলি না তো? আচ্ছা, এই যে সতর বাড়ির সাথে যে আমাকে একটা জমি আছে না? কি বলছো? আমাদের জমি ছিল নাকি? আমি যতটুকু জানি যে জমি ছিল সেটা বিক্রি করে সবুজকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে বিদেশ গেছে। আচ্ছা বাদ দাও, যদি থেকে থাকে তাহলে ওটা বিক্রি করে সবুজকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে দাও। ওই জমি কেন বিক্রি করব? আমি কি জমি বিক্রির কথা বলছি? আমার প্রয়োজনে বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো তোমার প্রয়োজনে এর চাইতে বেশি জমি বিক্রি করছো। তুমি তো এখন ওয়েল এস্টাবলিশ। তুই কি আমাকে কথা শোনাচ্ছিস? না ভাই, বিষয়টা এরকম নয়। তুমি 15 লক্ষ টাকার জমি বিক্রি করছো, আর আমি মাত্র 2 লক্ষ টাকার জমি বিক্রি করছি। আমার প্রয়োজন ছিল, আমি তো এসব কথা নিয়ে কিছু মনে করি নাই। প্লিজ এখন এসব কথা বন্ধ করো তো, সবাইকে একটু খেতে দাও। আরে তুমি কোথায় যাচ্ছ না খেয়ে? ভাবি, আমাকে যেতে দে। তুমি না মানুষটা, সবাই একটু খাচ্ছে, তুমি একটু খাওয়াটাও দিবে না শান্তি মতো খেতে? দেখ বাবা, আমাদের জমি বাড়ি যা কিছু আছে সব তো তোরা দুই ভাইয়েরই। সবুজের যখন প্রয়োজন পড়ছে ও বিক্রি করছে, যখন তোর প্রয়োজন পড়ছে তখন তুই বিক্রি করছস। আসলে কি বাবা জানোস, তুই ওখানে অনেক বড় লোক হয়েছস, অনেক অহংকার হয়েছে। আমার সবুজ হয়তো একদিন অনেক বড় হইব, কে কখন কিভাবে তাই এটা একমাত্র আল্লাহ জানে। মা প্লিজ, তোমাদের এইসব কথাবার্তা না আমি নিতে পারি না মা, প্লিজ। আচ্ছা কি হলো, আবার চলে যাচ্ছ কেন? খেয়ে যেতা। আম্মা, আপনি উঠে যাচ্ছেন? আম্মা, আপনারা যদি কয়টা দিন থেকে যেতেন আমার অনেক ভালো লাগতো। বৌমা, থাকলাম তো, তাছাড়া আমার বাড়িতে অনেক কাজ আছে। তোমাকে এনে থাকলে
তোমাদের অনেক অসুবিধা হয়। কি বলেন আম্মা? আমাদের কেন অসুবিধা হবে? আমাদের কোনো অসুবিধা হয় না। না ভাবি, হয়। তাছাড়া ভাইয়া তো অনেক ব্যস্ত থাকে, আর আমার তো কোনো কাজ নেই, আর আমি তো চলেই যাব। এখন আর মাকে একটু সময় দিচ্ছি, আর মায়ের স্যারে তো আমি এক রাত্রেও থাকতে পারি না, আর এর জন্যই তো কিছুদিন গ্রামে থাকলাম মাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সেই জন্য তো আমি বলি বিদেশ যাওয়ার দরকার কি? আমার সাইড আছে, সাইডে গিয়ে সাইড দেখাশোনা করুক, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করুক। ও, তুমি চাচ্ছ আমি তোমার লেবার হই? আমার এর জন্য জন্ম হয় না ভাই। মা দেখছো, তোমার ছেলে যেসব কথাবার্তা বলতেছে, ও কি বড় হতে পারবে? কিছু হতে পারবে? পারবো, আমরা তো একই মায়ের সন্তান। তুমি যদি পারো, আমিও পারবো। বাহ, মুখে মুখে তো অনেক কথা শিখছিস, বাস্তব বড্ড কঠিন জিনিস। তুমি বাস্তবের কথা বলছো? হ্যাঁ, আমি বাস্তব দেখছি। আমি সেটা সুইজারল্যান্ডে দেখছি, সেটা জার্মানিতে দেখছি, সেটা লন্ডনে দেখছি। আমার সারাটা জীবন শুধু বাস্তবের সাথে যুদ্ধ করে আমি বেঁচে আছি, আর তুমি আমাকে বাস্তব দেখাচ্ছ। বাস্তব কি তুমি জানো? আমি দেখছি বাস্তব। বাহ 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 বাহ, অনেক বাস্তব দেখছস তুই। তোর বাস্তব তোকে কি দিছে বলতো? আমার বাস্তব আমাকে কি দিছে শুনবা? আমার বাস্তব আমাকে অনেক কিছু দিয়েছে। আমার বাস্তব আমাকে ভালোবাসতে শিখাইছে, মানুষকে সম্মান দিতে শিখাইছে, আর আমার বাস্তব আমার কলিজার টুকরা মাকে ভালোবাসতে শিখাইছে। তার মানে তুই কি বলতে চাস, আমার মধ্যে ভালোবাসা নাই? অ্যাবসলিউটলি নট। যখন গ্রাম থেকে মানুষেরা তোমার কাছে সাহায্যের জন্য আসছে, করছো সাহায্য। এমনকি ওরা যখন ডাক্তারের ঠিকানা দিতে চাইছে, তাও দেও নাই। বাজান থাম থাম বাজান, ঝগড়া করিস না। না মা, আজ আমাকে বলতে দাও, একটা ভালো মানুষ হতে হলে কি করতে হয় ওনাকে আজ জানতে হবে। উনি সংসার বলতে বুঝে শুধু উনি, ওনার স্ত্রী, ওনার সন্তান। উনি জানে না এরপরেও যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সংসার হয়। উনি জানে না মা। বাহ 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 বাহ, অনেক কথা শিখেছিস, অনেক জ্ঞানী হয়েছিস, আবার সমাজ সেবাও করছিস। এই, তুই যে অস্ট্রেলিয়া যাবি, অস্ট্রেলিয়ায় গিয়ে কত টাকা কামাবি? কাজ করে কত টাকা পাবি মাসে? 3.5 লাখ টাকা। আরে আমার যে ইঞ্জিনিয়ার আছে, তুই কি জানিস তাকে আমি কত টাকা বেতন দিই প্রতি মাসে? 10 লক্ষ টাকা প্রতি মাসে বেতন দিই। আমার যে স্টাফ আছে না, তাদের পেছনে আমার কোটি কোটি টাকা মাসে বেতন দিতে হয়। এই, তুই কি জানিস এই ঢাকা শহরে আবার কয়টা বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে? তুই কি জানিস আমার ব্যাংকে কত টাকা আছে, কত টাকার আমি মালিক? তুই তো অনেক দেশে ঘুরছিস, কি করেছিস জীবনে? কত টাকা তোর কাছে আছে? কি আছে তোর, বল। তুমি জানতে চাও আমার কাছে কি আছে? হ্যাঁ, আমি জানতে চাই তোর কাছে কি আছে। ভাই, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, কিন্তু একটা জিনিস তোমার কাছে নেই ভাই। হ্যাঁ, পাগলটা বলে কি? আমার কাছে কিসের অভাব আছে বল, কি আর নেই বল? সেটা আমার মা। আমার কাছে আমার মা আছে, আর আর তোমার সেটা নেই ভাই। মা, মা, এই পৃথিবীতে যার যা কিছু আছে তাই নিয়ে বেঁচে থাকতে হবে মা। চলো চলো মা, চলো। অবহেলায় ঘেরা তাকে নীরব হতে শেখায়। জীবন মানে আঘাত তোমার আড়ালে কাঁদতে শেখায়। জানো কি না জানো তুমি কতটা ভালোবাসি তোমায় মা। এভাবে স্নেহের মায়ায় রেখো, বুকেরই বাপাস তোমায় ডাকে মা। তুমি আমার পৃথিবী মা, তুমি আমার
বাপাস মা, তুমি আমার শুধুই আমার মা। নিয়তির অবহেলায় কতটা কষ্ট দিয়েছি তোমায়, নীরবে সয়েছ সবটাই, তবুও আগলে রেখেছ আমায়, আড়ালে রেখেছি কতটা, তবুও দাওনি কোনো বেদনা, নিজেকে লুকিয়ে রেখে দিয়েছ হাজারো সুখ আমায়। জানো কি না জানো তুমি কতটা ভালোবাসি তোমায় মা, এভাবে স্নেহের মায়ায় রেখো, বুকেরই বাপাস তোমায় ডাকে মা। তুমি আমার পৃথিবী মা, তুমি আমার সুখের প্রতীক মা, তুমি আমার বুকের বাপাস মা, তুমি আমার শুধুই আমার মা। তুমি আমার পৃথিবী মা, তুমি আমার সুখের প্রতীক মা, তুমি আমার বুকের বাপাস মা, তুমি আমার শুধু